আর বিশেষ করে আমি মগরাহাটের মানুষকে বলবো যে যেভাবে আমাকে উজ্জীবিত করে, যে উদ্বুদ্ধ করে, সাহায্য করে, ভালোবাসে, সেভাবে যেন সবসময় ভালোবাসে। কারণ আগামী দিনে এই একাডেমি বা আমাকে ছাত্রছাত্রীকে বা এই শিল্পকে আমি অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই। প্রত্যেকে আমার গুরুস্থানীয় ব্যক্তি যারা আছেন এই উদ্বোধনী অনুষ্ঠানের প্রথম পর্বে ছাত্রদেরকে নিয়ে আমি তাদেরকে প্রণাম জানাচ্ছি, আমার আন্তরিক প্রণাম। আমার যারা ছোট ছোট ছাত্রছাত্রী আছে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাই। আমার এখানে যারা গেস্ট আছেন তাদেরকে আমি আমার আন্তরিক প্রীতি জানাই। সকলকে ভাব ভালোবাসা নিয়ে এই উদ্বোধনী প্রোগ্রাম এখানে শেষ করছি। ধন্যবাদ। আরো কথা হবে শিল্প সম্পর্কে, আছে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু। আপনারা ধৈর্য ধরে থাকবেন, একের পর এক আমরা অনুষ্ঠান করতে থাকবো। আমাদের এখন গেস্ট একজন এসেছেন, কবিরুল মতো স্যারকে পেয়ে আমরা ধন্য। আমরা অল্প সময়ে এতটুকু অর্জন করতে পেরেছি। স্যার কোথাও কৃপণতা করেনি, আমাদের দুহাত ভরে ঢেলে সাজানোর চেষ্টা করেছেন। এরপরে আমরা যাকে দেখতে পাচ্ছি একেবারে কুড়ি, এটা কিন্তু রাজার অবদান, এটা রাজার সন্তান। এই রাজা তিনি বাপের সহযোগিতা পায়নি, তার আব্বা আলেম মানুষ, এই কাজটা পছন্দ করে না, তাই তাকে বাড়ি থেকে বার করে দিয়েছে। কিন্তু রাজার বাচ্চাকে রাজা নিজে হাতে তৈরি করছে, তার আবেগ উদ্বেগ তার কাছ থেকে আজকে শুনবো আমরা। এই ছবিটা হচ্ছে একটি চাঁদনি রাতের ছবি। রাজার ছেলে কথা বলছি, বলো। যাক, ও বাচ্চা শিশু শিল্পী, ওর কাছ থেকে বেশি আশা করা ঠিক না। বড়দের সামনে কথা বলার ধৃষ্টতা সকলের থাকে না, আমরাও পারি না, আবেগে চোখে পানি এসে যাচ্ছে। এরপরে রাজার কাছে থাকে, পাশে থাকে দীর্ঘদিন। বিভিন্ন অনুষ্ঠানে আমরা ডাক পাই সাংবাদিকের পক্ষ থেকে, অন্যান্য অনুষ্ঠানেও দেখেছি। তার সহকর্মী ছাত্র তার সঙ্গেই থাকতে দেখেছি বিভিন্ন সময় সুখে দুঃখে। সে কতটা নিতে পারলো তার স্যারের কাছ থেকে, সে নিজে মুখ ফুটে বলুন। নমস্কার, আমার নাম ওমর ফারুক মোল্লা। আমি একাডেমিতে সেক্রেটারি স্টুডেন্ট। এখনও ছবি যে অতল গভীর আছে সেটার খোঁজের জন্য স্যারের পেছনে লেগে পড়ে আছি। এই যে আমার ছবিটা আমি যেটা ফোটাতে চেয়েছি, যে ছবি আঁকতে গেলে যে আমাদের মনের যে বাধা বিঘ্ন আছে, যেমন একটা ঘোড়া কোনো বাধা মানে না, লাগাম ছাড়া ছোটে, আমাদের ছবির জন্য আঁকার জন্য আমাদের মন এই রকম হওয়া দরকার যে কোনো বাধা আমরা মানবো না, আমরা ছবিটাই আঁকবো। এই ছবির প্রতি ভালোবাসাটা যদি আমাদের এরকম প্রাণ খোলা হয়, আমরা আশা করি আমাদের সাফল্যে পৌঁছাতে পারবো। আর যদি সঠিক গাইড পাই, রাজু স্যারের মতো সঠিক গাইড হলে, তাহলে আমরা যে কোন লেভেলে যেতে পারি আমরা হয়তো ধারণা নেই মগরাহাটবাসীদের। আমরা এই প্ল্যাটফর্ম পেতে চলেছি, যেটা রাজা একাডেমি থেকে এই প্ল্যাটফর্মটা মগরাহাটে কারোর কাছে নেই, যেটা হচ্ছে আর্ট এক্সিবিশন। আজ আমরা যে করতে চলেছি 18 জন, এই 18 জনের এই যে স্টেজ দেওয়াটা, এই যে আপনার জায়গা দিয়েছে, এই জায়গাটার জন্য আমরা খুবই খুশি। এই জন্য আমরা ওনার কাছে খুবই কৃতজ্ঞ আছি যে এইরকম মাস্টার আমরা আর হয়তো পাবো না। তাই আমরা যতটা পারবো গুরু সম্মানটা, এটা আমরা প্রত্যেকের চেষ্টা করব যে একটা গুরু যে এইভাবে শিক্ষার মাধ্যমে নিজের ছেলের মতো করে দিতে পারে, এই জিনিসটা আমরা প্রত্যেকে নেওয়ার চেষ্টা করব। প্রত্যেকে আমরা চাইবো যে গুরু তার ন্যায্য পাওনাটা যেন পেতে পারে। আমাদের অনেকের মধ্যে আছে যে আমরা শিক্ষককে ঠিকমতো সম্মান করতে পারি না, অনেকে হয়তো করিও না, কিন্তু এইগুলো ঠিক নয়। আমার মন থেকে যেটা হয় যে একটা গুরুজনের কাছে এইরকম কাজ পেতে গেলে আমাদের অনেক খাটতে হয়, কিন্তু এই খাটটা আমাদের সফল হবে আমাদের শ্রদ্ধার মাধ্যমে, আমাদের নিজের কাজের মাধ্যমে। এইটুকু বলে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। ধন্যবাদ ওমর ফারুককে। সে নিজেই স্বীকার করলো যে একটা স্যারকে যথাযোগ্য সম্মান না দিলে তার মধ্যে বিদ্যা বুদ্ধির কোনোটা বিকাশ ঘটবে না, এটাই বলতে চাচ্ছে।
আমি নিজেও জানি যে রাজা সেও একদিন ছাত্র ছিল, নিশ্চয়ই সে তার গুরুদেবকে সম্মান করতেন, কারণ আমি জানি আমার চেয়ে ও জুনিয়র। তো আমি ওর খবর করলাম মগরার কলেজে যখন নবীনবরণের সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, তো ওকে সুযোগ দেওয়া হয়েছিল মাননীয় সেলিম লস্করের পক্ষ থেকে, ওকে ডাক পড়েছিলেন, দেওয়া হয়েছিল। ওখানে ডিজের তালে তালে ক্যানভাসে মাননীয় মুখ্যমন্ত্রীর ছবি রং ছুঁড়ে ছুঁড়ে এঁকেছিল। সকলে হাততালি দিয়ে ওকে সংবর্ধিত করুন। রং ছুঁড়ে ছুঁড়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা মুখোপাধ্যায়ের ছবি এঁকেছে রাজা একাডেমির কর্ণধার রাজা। শুধু তাই না, যারা বিশেষভাবে পারদর্শী, যাকে হ্যান্ডিক্যাপ বলা হয়, তা হ্যান্ডিক্যাপ বললে তাদের মনটা ছোট হয়ে যাবে, তারা বিকলাঙ্গ, এটা শুনলে তার মন খারাপ হয়ে যায়, তাই তাদের বলা হয় বিশেষভাবে পারদর্শী। এরকম একটা মঞ্চে উত্তর 24 পরগনার কোনো একটা শহরে ওর ডাক পড়ে, প্রায় 10,000 লোকের সামনে ওর পিছনে হাত বেঁধে দেওয়া হয় রাজা বাবু, আর বলে মুখের মধ্যে লিকুইড রং ফুৎকার দিয়ে ছবি আঁকতে হবে। সেখানে ওই বিকলাঙ্গ যারা বিশেষভাবে মানে পারদর্শী, তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য তাদের হাত বেঁধে দিয়েছে। যেহেতু আমরা জানি যারা বিশেষভাবে পারদর্শী বিকলাঙ্গ, তার হাত নেই, কার চোখ নেই, কার কান নেই, মানে আছে কিন্তু কাজ করে না, তাদের উদ্বুদ্ধ করতে রাজাবাবুর পিছনে হাত বেঁধে দেওয়া হয় এবং গালের মধ্যে লিকুইড রং, তরল রং ফুৎকার দিয়ে ক্যানভাসে ছবি ফুটিয়ে তুলে সেখানে সুনামের সাথে মগরাহাটবাসীর জন্য একটা গর্বের রেকর্ড তৈরি করে এসেছে। তার জন্য আরেকটু হাততালি দিয়ে ওকে ধন্যবাদ জানাবো। একটা ছাত্রীকে পেয়েছি, ওর কাছাকাছিই থাকে, তো আজকে ও স্যারকে পেয়ে এই জগতে আসতে পেরে ওর কতটা অনুভূতিতে সাড়া দিচ্ছে সেটা জানতে চাইবো। নমস্কার, আমি অয়তি মণ্ডল, আমি সেকেন্ড ইয়ারের ছাত্রী। সত্যি আমি স্যারের কাছ থেকে শিখেছি যে কীভাবে ড্রয়িংয়ের মাধ্যমে মানুষকে ইন্সপায়ার করা যায় এবং তাদের মধ্যে আনন্দ ফুটিয়ে তোলা যায়। সত্যি আমি খুবই খুশি রাজা স্যারের মতো স্যার পেয়ে। নমস্কার। ধন্যবাদ সমস্ত ছাত্রছাত্রীদের। এরা শুধু এখানে পারফরমেন্স করেছে তা নয়, একটু আগে ওরা ফেব্রিক প্রিন্টিং করেছে কাপড়ের উপরে, যা টাঙানো আছে গ্যালারিতে, এখানে পাশে গ্যালারি আপনারা দেখবেন, খুব সুন্দর কাপড়ের মধ্যে ওদের রঙের মানে কারিশমা, তুলির টান আপনাদের মোহিত করবে। এত সুন্দর সুন্দর ছবি ফুলকুড়িরা, এদের যারা জুনিয়র, তারা কাগজেও এঁকেছে, কাপড়েও এঁকেছে, তাদের খুব ভালো লাগবে। আঁকাগুলো পাশেই আছে, প্রদর্শন করা আছে, আপনারা দেখবেন, আমার খুব ভালো লাগছে। প্রান্তিক গ্রামের কৃষিকাজদের লড়াই আপনাদের সামনে একটা ডিজে মিউজিকের মধ্যে তারা অতি অল্প সময়ে একটা থিম আর আমি একটু মানুষকে বলবো, ডিজে মিউজিক না, এটা ওস্তাদ জাকির খানের মিউজিক। আচ্ছা, তাহলে ওটা সরি, আমি তো মিউজিক সম্পর্কে আইডিয়া নেই। এবারে আমরা ওদের থেকে একটু জানতে চাইবো আর্টের যে বিভিন্ন কৌশল আছে, তার মধ্যে ক্যানভাসে এখন যেটা ফুটিয়ে তুলেছে রাজা একাডেমি ফাইন আর্ট স্কুলের যে কোচিংরা যারা, তাদের একজনকে আমি জানতে চাইবো এই আর্টটার নাম কি। নমস্কার, আমার নাম সাহেবা খাতুন। আমি রাজা একাডেমির প্রাক্তন স্টুডেন্ট, বর্তমান স্টুডেন্ট। আমি যে ছবিটা এঁকেছি সেটা হচ্ছে আমাদের বঙ্গমাতা। আমাদের নারীদের সমাজে বিভিন্নভাবে নির্যাতিত হতে হয়, তো নারী কোথাও গেলে তার সেখানে সে রেপের শিকার হয়, বিভিন্ন রকম ছেলেদের বিভিন্ন দিক থেকে মেয়েরা তার শিকার হয়ে থাকে। তো নারী কোনোভাবেই মুক্ত হতে পারে না, সে সবসময় মুক্ত। ছেলে যেমন মুক্ত, মেয়ে তেমন মুক্ত, আমরা সবাই মুক্ত। ও সেটাকে আমি ছবির মাধ্যমে ফুটিয়ে তুলেছি। একটা মেয়েও সমাজের মাধ্যমে মুক্ত পেতে পারে, মুক্তি হতে পারে সে। অজস্র ধন্যবাদ। এরপরে ছাত্রকে আমরা জানতে চাইব এই যে কলা কৌশল, শিল্পীর শিল্পত্ব, তার মেধা, তার বুকের ভাষা ছবিতে ফুটিয়ে তুলেছেন। তো এই যে এত অল্প সময়ে ফুটিয়ে তুলেছেন, এর চাইতে
আরো কম সময়ে কি আরো উত্তম ছবি উপহার দেওয়া যায় জনমানুষের? দেওয়া যায়, সেটা নিজের উপর নির্ভর করে। নিজের আবেগ যতটা কাজ করবে ততটা সে কাজ করবে। আমার আবেগ ধন্যবাদ তালি নিজের জন্য একটা ততটা কাজ করেছে, অসাধারণ। যতটা বাড়বে সে তত বড় কাজ করবে। এটাই পেন্টিং এর মূল নিয়ম। আমার নাম কৃষাণু প্রামাণিক। আমি বর্তমানে স্যারের কাছে সেকেন্ড ইয়ারে কাজ করছি। কাজ করে আমি খুব আনন্দিত এবং স্যারের মতো স্যার আমি আজ পর্যন্ত একটাও দেখিনি। হ্যাঁ, খুব ভালো লাগলো কৃষাণুর এই যে প্রচেষ্টা, সে বলতে গিয়ে কেঁদে ফেললো আপনাদের সামনে, যে এই প্রত্যন্ত গাঁয়ের একটা বাচ্চা, সে আজকে মানে শিল্পীর যে শিল্পত্ব ফুটিয়ে তুলে একদিন হয়তো বঙ্গের একটা সুসন্তান হয়ে আপনাদের সামনে ফিরে আসতে পারে। বিভিন্ন জায়গায় বিভিন্ন এক্সিবিশনে যাবে, সেখান থেকে নিশ্চয়ই মগরাট অসাধারণ তালি প্লিজ, তালি দিয়ে তাদেরকে উজ্জীবিত করুন। ये घोड़े की चाल का रेला है, इसमें घोड़े की चाल का रिदम देखिए। उससे पहले एक तिपल्ली देख लीजिए। শিল্পীরা কি একটু তালি আশা করতে পারে না? প্লিজ আপনারা তালি দিয়ে একটু উজ্জীবিত করুন।
and all the students also who have just come from another different part of the Maghat and who have just come here to enjoy the celebration. আপনারা যারা এসেছেন আজ এই অনুষ্ঠানে, আমরা শুনলাম এর উদ্বোধনী অনুষ্ঠান খুব সুন্দরভাবে আমরা দেখলাম। আজকে আমরা যে এই রাজাদা, যাদেরকে আমি রাজাদা বলে চিনি বা জানি, আমি যখন ছোট ছিলাম রাজাদাকে আমি চিনি, তো ইনি একজন ভালো আর্টিস্ট আমরা দেখেছি। আমরা কিন্তু শুধুমাত্র এই যে আজকের যে আর্টিস্টের যে কাজ, আজকের যে আর্টিস্টের যে কার্যকলাপ দেখছি, এটা কিন্তু শুধুমাত্র এই 2024 সালে এসে নয়। ইট ওয়াজ স্টার্টেড ইন এনসিয়েন্ট ইন্ডিয়া, মানে প্রাচীন ভারত থেকে শুরু হয়ে এসেছিল। আমরা দেখেছি, যারা পড়াশোনা করেছে জানবে নিশ্চিত। এলোরা কেভ একটা গুহা, সেখান থেকে কেভ পেন্টিং শুরু হয়েছিল। সেই এনসিয়েন্ট ইন্ডিয়া থেকে এখনো পর্যন্ত এখনো চলছে কার্যকলাপ এই আর্টিস্টের। আমরা কিন্তু প্রত্যেকে একটা স্টুডেন্ট বা একটা বাচ্চাকে তাকে মেধা বিচার করে শুধুমাত্র পড়াশোনার দিক দিয়ে নয়। যদি কোনো স্টুডেন্ট সে ভালো খেলোয়াড় হয়, ভালো ক্রিকেটার হয়, ফুটবলার হয়, ভালো সিঙ্গার হয়, জাস্ট উই ক্যান এনজয় থ্রু এভরি ইভেন্ট। আমরা আমাদের লাইফটাকে উই জাস্ট ক্যান আউটসেলফ, উই ক্যান এনজয় আউটসেলফ থ্রু এনি পার্ট অফ সেলিব্রেশন। যে কোনো মাধ্যমে কিন্তু আমরা অনুষ্ঠানকে নিজেদের মধ্যে আনন্দ উপভোগ করতে পারি। তো আজকে যে আর্টিস্ট অ্যাওয়ার্ড প্রোগ্রাম 2024 আয়োজন করেছে রাজা একাডেমি, তাই রাজাদাকে আমি জানাই আমার অন্তঃস্থল থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। As I'm invited here and I'm also to be part of this such a great program. সত্যি আমি খুব আনন্দিত আজকে এখানে আসতে পেরে। এবং সবচেয়ে বড় কথা, আজকে যে আর্টিস্ট, যে আর্টেরও একটা ভ্যালু আছে। যদি ভ্যালু না থাকতো তাহলে কিন্তু আজকে এত দর্শক, এত গেস্ট এখানে আসতো না। নিশ্চিত এর প্রতি ভালোবাসা আছে এবং আশা রাখবো আগামী দিনে আমাদের রাজাদার মাধ্যমে আরো ভালোবাসা ছড়িয়ে যাবে এই আর্টিস্ট তার বিভিন্ন কার্যকলাপের মধ্য দিয়ে। আপনারা আছেন, থাকুন এই অনুষ্ঠানের শেষ মুহূর্ত পর্যন্ত এবং উপভোগ করুন এবং আপনার বাচ্চাকে এই রাজা একাডেমিতে অ্যাডমিশন করান, যাতে ভবিষ্যতে বড় একজন ন্যাশনাল লেভেল নয় ইন্টারন্যাশনাল লেভেলে একজন বড় মাপে আর্টিস্ট হতে পারে এবং সাথে সাথে আমাদের দেশ ভারতবর্ষকে উজ্জ্বল করতে পারে এবং ভারতবর্ষ হয়ে গর্বিত করতে পারে, সেই আশা রাখি আপনাদের কাছে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সমস্ত আগত দর্শক এবং গেস্ট এবং যারা আজকে এত সুন্দর প্রোগ্রামটা অনুষ্ঠান করেছেন, আয়োজন করেছেন। আমার পক্ষ থেকে তাদেরকে আরো একবার জানাই অসংখ্য ধন্যবাদ এবং অন্তঃস্থল থেকে প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। ধন্যবাদ।
Come now, follow my lead. Come now, follow my lead. The shape of you. বলছি শোনো দাদা, সাবান খেয়ে কালো হাতি বাচ্চা হলো সাদা। রামুর সাথে দামুর সেদিন হঠাৎ হলো দেখা। বললে দামু, শোনলে রামু, চললি কোথায় একা? 9 মাস বাদে দেখা হলো, কেমন আছিস ভালো? আগে তো বেশ ফর্সা ছিলিস, এখন কেন কালো? বললে রামু, কেমন করে রং হলো সব ময়লা। আগে বেচতাম ময়দা, এখন বেচি কয়লা। সেদিন ধরে বললে ভোদা, বলতো হেবে মাদা, রাত্রে ফোটা ফুলগুলো সব হয় কিভাবে সাদা? বললে হাদা, হায় রে গাধা, এ তো সবাই জানে। অবাক হয়ে তাকিয়ে কেন থাকিস আমার প্রাণে? রাত্রে ফোটা ফুলগুলো সব না ঘুমিয়ে জেগে থেকে হয় সাদা রোজ, সারা দেহে জ্যোৎস্না মেখে মেখে। ধন্যবাদ।